আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩০শে ভাদ্র ২০শে রবিউল আউয়াল ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের শালুয়া ভিটা দাখিল মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর দেশে ভিন্ন আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান মিজান, জামায়াতের যুব বিভাগের খোকসাবাড়ি ইউনিয়ন সভাপতি রাজু আহমেদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পরিবারের মঙ্গল কামনায় বগুড়ার শিবগঞ্জে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের দেওয়ানতলা মসজিদ চত্বরে অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত হাকিম মণ্ডল ও স্থানীয় বিএনপি নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এদেশের গণমানুষের নেতা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার আদর্শকে বাঁচিয়ে রাখার অন্যতম উপায়। বক্তারা আরও বলেন, দেশের দুস্থ গরিব ও অসহায় মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই সমাজে প্রকৃত মানবিকতা প্রতিষ্ঠিত হবে। বগুড়ায় সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজিমুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর একটি টিম, যার নেতৃত্ব দেন ক্যাপ্টেন শাহরিয়ার। এ সময় বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ শাহ আলী, পুলিশ বিভাগের সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে আবারও কেউ অবৈধভাবে সড়ক দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে শুরু হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ NCL টি-20 আসর। উদ্বোধনী দিন আজ সকাল 10টায় রাজশাহী বিভাগের স্টেডিয়ামে জমকালো আয়োজনে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো। 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী ও বগুড়ায় প্রতিদিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম মাঠে লড়বে রংপুর ও সিলেট। এবারের আসরে ময়মনসিংহ বাদে খেলবে দেশের মোট 7টি বিভাগ সহ ঢাকা মেট্রো। NCL টি-20 রাজশাহী দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রংপুর বিভাগে নেতৃত্বে থাকছেন আকবর আলী, সিলেটে জাকির হাসান, ঢাকা বিভাগে মাহিদুল ইসলাম অঙ্কন এবং ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন নাইম শেখ। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নেতৃত্বে থাকছেন যথাক্রমে মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী এবং ফজলে রাব্বি। এটি হবে ঢাকা মেট্রোর শেষ টুর্নামেন্ট, কারণ পরের বছর থেকে মেট্রোর স্থলাভিষিক্ত হবে ময়মনসিংহ বিভাগ। 14 থেকে 19 সেপ্টেম্বর টানা 6 দিন রাজশাহী ও বগুড়ায় প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলো চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনাল শেষে সম্ভাব্য 4 অক্টোবর ফাইনাল দিয়ে ইতি ঘটবে আসরের। এবারে ফুটবল। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। গতকাল বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় রায়গঞ্জ উপজেলা ফুটবল একাদশ ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। দেশি বিদেশি ও স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রায়গঞ্জকে 2-1 গোলে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষে ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি। একটি ঘোষণা। মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল থেকে বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে 6টা 5 মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 5টা 45 মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 51 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 10 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।